হুট করেই সন্ধ্যাবেলায় চলে গেছিলাম হচ্ছে মিও অ্যামোরোর দোকানে। আর মিও অ্যামোরো মানে হচ্ছে কেকের রাজা। আর কেন গেছিলাম সেটাও জানতে পারবে। কিন্তু দেখো ভেতরে ঢুকিয়ে দেখি সে কি, এই যে প্রচণ্ড পরিমাণের ভিড়। তো যাই হোক, ঠেলে ঠুলে সরিয়ে কেকগুলো দেখছিলাম। আমরা খুঁজছিলাম এগলেস কেক। এগলেস খোঁজার কারণ, আমার বাবা ডিম দেওয়া কেক খায় না, তাই তার জন্যই এগলেস খোঁজা হচ্ছিল। আর কেক কেন নিচ্ছি সেটাও জানতে পারবে। হ্যাঁ, কোনো একটা বিশেষ কারণেই নিচ্ছি। তো এটাই খুঁজে পেয়েছিলাম। এক পিসই পড়েছিল ডিম না দেওয়া কেক। দাদা বলছিল যে এক পিসই আছে, নিয়ে নিন, সব বিক্রি হয়ে গেছে। আর আমাদের কি কারণ সেটা লেখার জন্য দাদা এখানে আমাদেরকে বলে দিল। তাই আমার বর সেটা লিখে দিল। লিখে দেওয়ার পর দাদা এখানে লিখছে সেটা। সবাই তো হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি বার্থডে, হ্যাপি রিং সেরিমনি, অনেক কিছুই লিখে। আমরা না হয় একটু আলাদা লিখলাম, ইটস আওয়ার ডে। তো বুঝতে পেরেছো কিসের জন্য? হ্যাঁ, কাল আমাদের বিবাহবার্ষিকী, মানে অ্যানিভার্সারি। তো তাই তার জন্য একটা কেক নিতে গেছিলাম, রাত 12টায় সেলিব্রেট করব তার জন্য। তো দেখো ওখানে গিয়ে কেকটা তো নিয়ে নেওয়া হয়েছিল। কেকটা নিয়ে নেওয়ার পরে নিয়ে নিয়েছিলাম মিষ্টি। তো এই বরফি মিষ্টিগুলো নিয়ে নেওয়া হয়েছিল। তারপরে বর পয়সা পেমেন্ট করছিল। পয়সা পেমেন্ট করা হয়ে যাওয়ার পরে আমরা আবার চলে এলাম বেরিয়ে একটা বেলুনের খোঁজ করার জন্য, বেলুনের দোকান খোঁজ করার জন্য অবশ্য। তো বেলুন কেনার ছিল। আর রাস্তায় দেখো আজকে ছিল খুবই ভিড়, যেহেতু আমাদের এখানে মেলা চলছে তার জন্য। তাই বেলুনের দোকানে গিয়েও চলে গেছিলাম। আর ওখানে এই প্যাকেটের বেলুনগুলো নিয়ে নিয়েছিলাম। প্যাকেটের বেলুন এইগুলো ছাড়া অন্য কিন্তু ছিল না, তাই এইগুলো 3 প্যাকেট নিয়ে নিয়েছিলাম। এক একটাতে 10টা করে রাখা আছে। তো সেগুলো নিয়ে আবার আমরা চলে এসেছিলাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও।